আসসালামু আলাইকুম সুজান একাডেমিতে সকলকে স্বাগতম। আজকে আমরা করব আংশিক ভগ্নাংশের 4 নম্বর রুলসটা। আর এই রুলসটাও যদি ক্লিয়ার হও ভাইয়া, আর আগের ভিডিওগুলো যদি আংশিক ভগ্নাংশ সম্পর্কিত আমার দেখে আসো, আশা করি আংশিক ভগ্নাংশের কোনো প্রবলেম থাকবে না। সব আংশিক ভগ্নাংশ একদম পানির মতো মনে হবে, সিম্পল অঙ্ক। চলো এটা দেখি। এটা আসছিল রাজশাহী বোর্ড 2016-তে। 4 নম্বর রুলসটা কি ছিল ভাইয়া? যদি আমাদের উপরে নিচে পাওয়ার সমান, মানে সর্বোচ্চ পাওয়ার সমান অথবা উপরে বেশি থাকে, তাহলে এই রুলস। এখন দেখো আমি এখানে খেয়াল করি, এখানে কি দেওয়া আছে আমাদের? এখানে সর্বোচ্চ পাওয়ার দেওয়া আছে 2 আর এখানে 2, তাহলে 2 2 সমান, এখানেও 2 এখানেও 2 সমান। সমান হলে কোন রুলস ভাইয়া? 4 নাম্বার। এটা আমরা কি করব? চলো প্রথমে আমাদের লিখব কি দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া? যে x² বাই x² মাইনাস 16। এখন দেখবো উৎপাদক আছে কিনা। হরে কি উৎপাদক আছে আমাদের ভাইয়া? উৎপাদক নাই, তো এটাকে আমরা উৎপাদক আগে কইরা নিব। x² বাই কি লিখতে পারি? x² মাইনাস 4² ইকুয়াল টু x² বাই x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। এখন আমাদের উৎপাদক এসে গেছে ভাইয়া। এখন উপরে নিচে যেহেতু পাওয়ার সমান, তার মানে 4 নম্বর রুলস। আর 4 নম্বর রুলসে কি ছিল? যে উপরে নিচে পাওয়ার যদি সমান থাকে অথবা উপরে যদি পাওয়ার বেশি থাকে, তাহলে আমরা কি করব? উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ অর্থাৎ মুখ্য সহগটা আমরা আগে লিখব। তাহলে ধরি x² বাই x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। উপরে নিচে যেহেতু ভাইয়া পাওয়ার সমান, এখানে 2 এখানে 2, তার মানে উপরে নিচে সমান অথবা উপরে যদি বেশি থাকে, উপরে আমরা মুখ্য সহগটা নিব। আর মুখ্য সহগ হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সহগ। এখানে মুখ্য সহগ কত? 1, তাহলে 1টা আমরা আগে নিব প্লাস। আর বাকিটুকু আমরা কিভাবে লিখবো? বাকিটুকু লিখবো বাকি 3টা রুলসের মতো। যে প্রথম উৎপাদকের নিচে ধ্রুবকের নিচে প্রথম উৎপাদক 1টা 2টা, এখানে কোনো পুনরাবৃত্তি হয় নাই, কোনো হোল স্কয়ার আকারে পাওয়া নাই, মানে কোনো দ্বিঘাত উৎপাদক নাই বা কোনো উৎপাদকের আমাদের কি নাই, পুনরাবৃত্তি নাই। তো পুনরাবৃত্তি যদি না থাকে আর দ্বিঘাত আকৃতি যদি না থাকে, তাহলে ইজি অঙ্ক। তাহলে a বাই প্রথম উৎপাদক ভাইয়া x প্লাস কত 4 প্লাস b বাই দ্বিতীয় উৎপাদক x মাইনাস 4, এটা সমীকরণ 1। এখন আমরা 2 নং পর্যন্ত যাব, বা 2 নংয়ের নিয়ম কি ভাইয়া? x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। কি নিয়ম আসছিল আমাদের? যে লসাগু করব। তাহলে এখানে লসাগু কত? x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। তাহলে a 1 এর সাথে কি যাবে? 2টাই 1 এর সাথে 2টাই, তাহলে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 মানে 1 দেয়া না দেয়া কি কথা? প্লাস a ইন্টু এর সাথে কি যাবে? এর সাথে যা আছে এটা বাদ দে বাকিটা, তাহলে x মাইনাস 4 প্লাস b এর সাথে কি যাবে ভাইয়া? b এর সাথে যাবে হলো b এর সাথে যা আছে হর, এটা বাদ দেয়া বাকিটুকু, তাহলে x প্লাস 4। বা এখন উভয়পক্ষে আমাদের কি আছে ভাইয়া? হর মিল আছে, তাহলে হর বাদ দিয়ে যা আছে তাই। উপরে থাকে লব x² ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 প্লাস এর সাথে যাইতেছে আমাদের x মাইনাস কত 4 প্লাস b এর সাথে কত যাইতেছে? x প্লাস 4। এটা সমীকরণ 2। এখন আমরা 3 নং পর্যন্ত যাব কিনা ভাইয়া? এটা নির্ভর করে কার উৎপাদক এবং চলকের উপর। উৎপাদক সংখ্যার চাইতে যদি চলক সংখ্যা বেশি থাকে, তাহলে আমরা 3 নং পর্যন্ত যাব, তাছাড়া যাব না, এখানে স্টপ। এখন এখানে উৎপাদক আছে কয়টা ভাইয়া? দেখো 1 2, আমি ধ্রুবক নিচ্ছি কয়টা? 1 2, তার মানে উৎপাদক 2টা, আমাদের ধ্রুবক 2টা, সো আমাদের আর যাওয়ার দরকার নাই। তো আমরা এখন কি করব? সরাসরি মান বসাবো। যে 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে আমরা কোন মান বসাবো ভাইয়া? উৎপাদক থেকে যা পাবো তাই। এখানে উৎপাদক আছে কি আমাদের? একটা আছে x প্লাস 4, একটা আছে x মাইনাস 4। x প্লাস 4 থেকে আমি x এর মান কি পাবো? মাইনাস 4, আর মাইনাস 4 থেকে পাবো প্লাস 4। তার মানে একবার প্লাস 4 বসাবো, x সমান প্রথম উৎপাদক থেকে যদি নিই তাহলে মাইনাস 4, তাহলে মাইনাস 4 বসিয়ে পাই। তাহলে মাইনাস 4 যেহেতু বসাইছি, মাইনাস 4 তার স্কোয়ার ইকুয়াল ভাইয়া কি করবো আমরা? যেখানে মাইনাস 4 প্লাস 4 আছে, এটা থেকে যেহেতু বসাইছি এটা 0 হয়ে যাবে, তাহলে প্লাস 4 এটা তো আছে, তাহলে 0 প্লাস এটার সাথে মাইনাস 4, তার মানে এখানে মান বসবে a ইন্টু এটার পরিবর্তে মাইনাস 4 প্লাস b ইন্টু এখানে আছে x এর পরিবর্তে আমি কি নিব ভাইয়া? মাইনাস 4 যদি বসাই, মাইনাস 4 প্লাস 4 মানে 0, তাহলে এই পুরো অংশই 0। বা কত আসতেছে? 4 4 16, 4 4 16 ইকুয়াল টু এখানে কত থাকতেছে আমাদের? 4 4 মাইনাস 8, মাইনাস 8 সাথে গুণ, তাহলে 8a মাইনাস 8a। বা a সমান কত ভাইয়া? a সমান তাহলে উপরে 16 নিচে মাইনাস 8 ভাগ করলে কত থাকতেছে ভাইয়া? আমাদের থাকতেছে -2।
সেম ভাবে আমরা কি করব 2 নং সমীকরণে 2 নং সমীকরণে কার মান বসাবো এটার থেকে, তাহলে x সমান 4 বসাবো, x সমান 4 বসিয়ে পাই। তাহলে যেহেতু এটার থেকে বসাইতেছি, এইটা যেখানে যেখানে আছে সেটা সেটা 0, এটা যেখানে যেখানে আছে সেটা সেটা 0, তাহলে প্রথমে আছে কি ভাই আমাদের 2 নঙে x স্কয়ার, তার মানে 4 স্কয়ার ইকুয়াল টু প্রথম অংশে তো প্লাস আছে মাইনাস আছে, মাইনাসেরটা থাকে মানে 0 প্লাস এর সাথে কি আছে x - 4, তার মানে এখানে 4 বসালে 0 a ইনটু 0 প্লাস বিটা থাকবে ভাইয়া, তাহলে b ইনটু b এর সাথে কি আছে x + 4, x এর মান হচ্ছে +4, তাহলে +4 + 4 +8, বা এখানে কত পাইতেছে ভাইয়া 4 4 16 4 4 8, তাহলে 8 এ 8b বা b সমান কত পাইতেছি আমরা উপরে 16 নিচে 8, কাটাকাটি গেলে 2। এখন দেখো ভাইয়া ধ্রুবক ছিল কয়টা আমাদের দুইটা, একটা দুইটা, আমরা দুইটা ধ্রুবক পেয়ে গেছি, এই যে একটা এই যে একটা। তো ধ্রুবকের মান পেয়ে যাওয়ার পর আমাদের কাজ কি, পেয়ে যাওয়ার পর আমরা ডাইরেক্টলি এই ধ্রুবকটা আমরা 1 নং এ নিয়ে বসাবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। যে 1 নং সমীকরণে a ও b এর মান বসিয়ে b এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি আসছিল ভাইয়া x² / x + 4 * x - 4 ইকুয়াল, প্রথমে ছিল কি ভাইয়া 1 নং এর 1 দেব 1 প্লাস a এর পরিবর্তে কি আছে ভাইয়া মাইনাস, এই মাইনাস আর এই প্লাসে কি হয়ে যাবে, এই মাইনাস এই মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে, -2/x + 4 প্লাস উপরে b এর মান কত ভাইয়া 2, তাহলে 2/x - 4, দিস ইজ অ্যান্সার। তো অঙ্কটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে ভাইয়া। আর বাকি অঙ্কগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আংশিক ভগ্নাংশ সম্পর্কিত ব্যাখ্যা এবং কয়ভাবে সাজানো যায় ব্যাখ্যা এবং বাকি 3টা রুলসের নিয়ম দিয়ে আছে ভাইয়া, সবাই দেখে আসবা। আর ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।